যেমন এখন যে নির্বাচনটা হচ্ছে সন্ত্রাসী কায়দায়, সংবিধান লঙ্ঘন করে, এবং আমাদের সংবিধানে 7 ক সাব ক্লজ 1 এবং 2 এর লঙ্ঘন হচ্ছে। 2 লঙ্ঘন করছে কে? 2 লঙ্ঘন করছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আর 1 লঙ্ঘন করছে আমাদের ইলেকশন কমিশনের 5 জন কমিশনার, ইলেকশন কমিশনের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিব, এবং প্রত্যেক বাহিনীর চিফ ইনক্লুডিং সেনাপ্রধান, আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও, এবং ওই সময় যারা দায়িত্বে থাকবে, বিশেষ করে এসপি, ডিসি, ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং মেট্রো কমিশনার, এরা কিন্তু সবাই কিন্তু সংবিধানের 7 ক এর 1 ধারা লঙ্ঘন হবে। এখন যদি চিফ ইলেকশন কমিশনের যদি এই সংবিধান লঙ্ঘনের কারণে যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে কিন্তু আমি যে নামগুলো বললাম কিন্তু এন্টায়ার কিন্তু এই সবারই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে সংবিধান লঙ্ঘনের কারণে। আবার ওই আইনের 7 ক এর সাব ক্লজ 2 তে যদি প্রধানমন্ত্রীর যদি এই সংবিধান লঙ্ঘনের কারণে, কারণ এটা উনি অনুমোদন করছেন, অনুসমর্থন করছেন, এটা অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতার যে কন্টিনিউশন, যে নির্বাচনের নামে আর সে যে তামাশা করছেন বা ট্রেড লাইসেন্সে নবায়ন করছেন, এটি কিন্তু রাষ্ট্রপতিও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, কারণ রাষ্ট্রপতিও কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল দিচ্ছে বিভাগ।